হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি আপনাদের সাথে আজকে কয়েকটা ক্রিসমাস ট্রি সাজানোর যে অর্নামেন্টসগুলো হয় সেগুলো বানানোর টিউটোরিয়াল দেখাবো, শেয়ার করব। প্রথমেই একটা ক্রিসমাস ট্রি, পেপার ক্রিসমাস ট্রি শেপের একটা অর্নামেন্টস আপনাদের দেখাতে চলেছি। আর তার জন্য যেভাবে আমি ভাঁজ করছি কাগজটা, ঠিক সেইভাবেই ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে গ্লুয়ের সাহায্যে এক এক করে এরকম একটার সাথে আর একটা পাপড়ি লাগিয়ে নিতে হবে এবং এর থেকে ছোট সাইজের আর একটা তৈরি করতে হবে ঠিক একইভাবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিসমাস ট্রি এর ফার্স্ট অর্নামেন্টস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এর সঙ্গে একটা সুতো বা দড়ি ঝুলিয়ে আপনারা ক্রিসমাস ট্রি এর সঙ্গে এটা লাগিয়ে দিতে পারেন বা ঝুলিয়ে দিতে পারেন। এবার চলে আসছি নেক্সট ভিডিওর জন্য। এর জন্য আমি নিয়ে নিয়েছি গ্লিটার শিট। এখানে আমি গোল্ডেন কালারের গ্লিটার শিট ইউজ করেছি। আর এই গ্লিটার শিটের জন্য ইউজ করার পর আমি চিকন করে সেটাকে কেটে নিয়েছি এভাবে ঝুড়ি ঝুড়ি করে। আর একটা কার্ডবোর্ড গোল করে পেঁচিয়ে নিয়েছি, একটা চুড়ির আকার দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কার্ডবোর্ডের ওপরে এই গ্লিটার পেপারের যে অংশটা আমি তৈরি করে রেখেছি সেটা গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দিলাম। এইবার একটা ঝোলানোর জন্য একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা দড়ির সাথে গ্লিটার পেপার জুড়ে একটা শেপ দিয়ে নিলাম। আর এখানে আমি বো তৈরি করে দেখাচ্ছি। এই বোটা ওই যেখানটায় জয়েন করেছি ওই জায়গাটা ঢাকতে কাজে লাগবে, এটার সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। ঠিক এইভাবে বোটা তৈরি করে লাগিয়ে নিলে নেক্সট অর্নামেন্টস একদম রেডি। এর পরেরটাও আমরা গ্লিটার পেপার দিয়েই করব। তার জন্য একটা গ্লিটার পেপার আমি কেটে নিয়েছি। গ্লিটার পেপারটাকে দুটো ভাঁজ করে একটা দাগ দিয়ে নিলাম। সেই দাগ বরাবর মাঝখান থেকে এরকম যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কাটতে কাটতে যেতে হবে। পুরোটা কেটে ফেললে কিন্তু হবে না, কিছুটা অংশ বাদ রাখতে হবে দুপাশ থেকে। আর একটা ছোট গ্লিটার পেপার নিয়ে এটার সাহায্যে গোল করে পাইপের মতো করে আটকে দিলাম। দেখতেই পাচ্ছেন যেটা আমি করলাম। এইবার দুটো মুখ একসঙ্গে আর এক টুকরো গ্লিটার পেপার দিয়ে জুড়ে দেবো। এটাও অনেকটা চুড়ির শেপ দিয়ে নিলাম। আর ঠিক একইভাবে ঝোলানোর অংশটাও তৈরি করে নিচ্ছি। আর এইভাবে ঝোলানোর অংশ তৈরি করার পর এটা একটা নতুন স্টাইলের বো। দেখুন, একটা স্কোয়ার আকারের গ্লিটার পেপার নিয়ে সেটাকে বইয়ের শেপ দিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের 3 নাম্বার অর্নামেন্টস। এবার পরেরটায় চলে আসছি। এটার জন্য আমরা গ্লিটার পেপারেরই ইউজ করব। এখানে আমি দুটো কালার ইউজ করেছি। আর প্রথমে একটা হোয়াইট কালারের গ্লিটার পেপার নিয়ে রাউন্ড করে কেটে নিয়েছি, রাউন্ডটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এইবার ঝোলানোর অংশটা তৈরি করে নিচ্ছি। ঝোলানোর অংশটা তৈরি করে নিলাম। আর বুঝতেই পারছেন এটা আমি কি বানাতে চলেছি। এটা যে বেল হয়নি সেই বেলটা তৈরি করছি। এভাবে দুটো বেল তৈরি করে নেব। এবার বেলটা তৈরি করার পরে এটার সৌন্দর্যতা একটু বৃদ্ধি হয়, তার জন্য একটা গোল্ডেন কালারের গ্লিটার পেপার নিয়ে তার চারিদিকে লাগিয়ে দিলাম। আর ঠিক একইভাবে বো তৈরি করে নিয়ে বইয়ের সাহায্যে দুটো বেল জুড়ে দেবো। ব্যাস, এক জোড়া বেল তৈরি। এভাবে করলে এক জোড়া বেল তৈরি হয়ে গেল। আর এভাবেই আর একটা অর্নামেন্টসও রেডি করে ফেললাম। এবার চলে আসছি পরেরটায়। এর জন্য প্রথমে আমি একটা কাগজ গোল করে পাইপের আকারে করে নিলাম। এইবার দুপাশে গোল করে এর দুপাশের মুখ আটকানোর জন্য গোল গ্লিটার পেপার আটকে নিয়েছি। আর এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে দু কালারের গ্লিটার পেপার কেটে নিয়েছি। একটা সাদা আর একটা গোল্ডেন। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। যে পাশটায় সাদা দিয়েছি সে পাশটায় কিন্তু গোল্ডেন কালার আটকাবো না। এইবার দুপাশের যে ছাড়া মুখগুলো সেটা উল্টো পাশে গিয়ে আটকে দেবো, যেমনটা আমি করছি। মানে সাদার দিকটায় গোল্ডেনটা আর গোল্ডেনের দিকটায় সাদাটা। এভাবে করলেই আমাদের একটা বলের আকার তৈরি হয়ে যাবে। ব্যাস, ক্রিসমাস বেল হলো। এবার হলো ক্রিসমাস বল। এবার ঝোলানোর অংশটা তৈরি করে ওর ওপরে আটকে দেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের ক্রিসমাস বল। আর এই বলের পরে এবার আমরা
একটা কাগজ দিয়ে ক্রিসমাস অ্যাঞ্জেল তৈরি করে নেব। এর জন্য প্রথমে কাগজটাকে ভালো করে কেটে স্কোয়ার আকারেও কাটতে পারেন বা একটু লম্বা করেও কাটতে পারেন। কেটে এইভাবে আমি যেভাবে ছোটোবেলায় পাখা বানানো হতো আর কি কাগজ দিয়ে, সেইভাবে দুটো অংশ দুটো কাগজ করে নিলাম। করে একটা হাতার অংশ করে নিলাম ভাঁজ করে, একটার থেকে আর একটা ছোটো করে। এবার দুটো কাগজ জোড়া লাগিয়ে আর রাউন্ড শেপের একটা কাগজ করে সেটা মুখ হিসাবে আর একটা মানে দুটো দুটো গোল করে মাঝখানটায় ঝোলানোর অংশটা দিয়ে ওই আঠা দিয়ে আটকে ওটা বডির সঙ্গে আটকে দিতে হবে। আর এভাবে কাগজ দিয়ে একটা বো তৈরি করে এর গলার কাছে আটকে দিলেই আমাদের অ্যাঞ্জেল ক্রিসমাস অ্যাঞ্জেল অর্নামেন্ট রেডি। আর আরেকটু ডিজাইনের জন্য আমি এখানে নিচের অংশে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। ব্যাস, সুন্দর ক্রিসমাস অ্যাঞ্জেল রেডি।